আজকে আমরা বানাতে চলেছি এটা আমি আগের দিন যখন শপে গেছিলাম তখন আমি আসলে রাবড়ি খুঁজতে গেছিলাম, এটা দেখে নিলাম। এটা আমি নর্মালি পাই না কোথাও, তো আজ বানাবো গিটসে কালাকাদ। চলুন দেখে নিই কী করে বানাতে হয়। ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে। এটা হলো প্রাইসিং 120। এটা বাকি ইনস্ট্যান্ট জিনিস থেকে একটু দাম একটু বেশি, কারণ বাকিগুলো 100 টাকার মধ্যে হয়ে যায় বা 100 টাকার ওই রেঞ্জ চাপিতে থাকে। এটা হলো 120। আর ওজন কত? এটার মধ্যে ওজন লেখা আছে নেট ওয়েট 200 গ্রাম। আর এটার সাথে উপকরণ লাগবে হলো আমাদের ঘর থেকে যেটা লাগবে সেটা হলো 200 ml দুধ আর 2 টেবিল স্পুন ঘি। আর এটা হলো ইনগ্রিডিয়েন্ট লিস্ট: মিল্ক সলিড, সুগার, কার্ডামম পাউডার, টার্টারিক অ্যাসিড অ্যান্ড সিট্রিক অ্যাসিড। কিছু প্যাকেজে কি আছে দেখি। বক্সের ভিতর আছে হলো একটা সিঙ্গেল পাউচ, বিশাল বড় একটা সিঙ্গেল পাউচ। ডাইরেক্ট গ্যাস বার্নারে। তো আমি ননস্টিক কড়াইতে 200 ml মতো দুধ নিয়ে নিয়েছি। এটাকে আমি হালকা উষ্ণ করা অবধি আসতে দেবো। তারপরে এর মধ্যে সব প্যাকেট কন্টেন্টগুলো মিশাতে হবে 2 টেবিল ঘিয়ের সাথে। ফ্লেমটা কত রেখেছিস? মিডিয়াম? ওটা নিজের মতো, যতটা হালকা করে আমার আনতে তোমার লাগে। আচ্ছা, এই দুধটা আমার উষ্ণ গরম হয়ে গেছে। আমি এটার মধ্যে এখন 2 টেবিল স্পুন ঘি অ্যাড করে দেবো। আমি এখানে গাওয়া ঘি ইউজ করছি, কারণ কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে গাওয়া ঘিটাই বেশি ফেমাস। আপনারা চাইলে আমুলের হোয়াইট ঘি হোক, নর্মাল ঘি হোক, যেটা মন চায় সেটা ইউজ করতে পারেন। কত? 1 টেবিল স্পুন? 2 টেবিল স্পুন। 2 টেবিল। এই গেল 1 টেবিল স্পুন। আর এই গেল 2 টেবিল স্পুন। এটা এখন উষ্ণ গরমে আছে, লো ফ্লেমে আছে। ভালো করে মিক্স করে নিই, তারপরে এর মধ্যে আমি মিক্সচারটা দিয়ে দেবো। তারপরে হ্যাঁ, ঘিটা ভালো করে গলে গেছে। মিক্সটা দেখিয়ে নিই সবাইকে কেমন। আমুল দুধের মতো, বাকি গিটস মিক্সের মতনই পাউডার ফর্মে রয়েছে। দেখতে আমুল দুধের মতো, একটু গন্ধটা আলাদা। আমি হাতাটা একটু সরিয়ে দিই। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ। এরকম টানা কন্টিনিউয়াসলি 10 মিনিট দাঁড়িয়ে যেতে হবে, তাই না? একদম লো ফ্লেমে। হ্যাঁ, এটা মেশানো হয়ে গেছে। আমি এবার 10 মিনিটের একটা টাইমার দেবো আমরা। হ্যাঁ, দিয়ে দে। এবার কিন্তু কন্টিনিউয়াসলি নাড়িয়ে যাবে, এটা হচ্ছে ব্যাপার। কন্টিনিউয়াসলি এখন 10 মিনিট ধরে নাড়াতে হবে। এটা শুকিয়ে যাবে একটুখানি, থিকানো হয়ে যাবে। 10 মিনিট পর তাহলে আসছি। এটা দই কনসিস্টেন্সি হবে। ঠিক আছে, 10 মিনিট পর দেখা হচ্ছে। মাঝখানে দেখানো হবে কেমন? মাঝখানে একবার দেখিয়ে দেবো কেমন টেক্সচারটা হয়েছে। 5 মিনিটের মাথায়। হ্যাঁ, 5 মিনিটের মাথায় দেখাবো, 8 মিনিটের মাথায় দেখাবো, তারপরে 10 মিনিট পর একদম। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট এটা হলো 5 মিনিটের মাথায়। চিকেন অলরেডি হয়ে গেছে। এবার এটাকে শুকাতে হবে বাকি 5 মিনিট ধরে মনে হয়। এর ভিতরে যে সিট্রিক অ্যাসিড আর টার্টারিক অ্যাসিড ছিল, ওটা দুধকে ফাটানো শুরু করে দিয়েছিল। আর এখন ছোটো ছোটো ক্রাম্বলস ক্রিয়েট করা শুরু করে দিয়েছে। আমি ননস্টিক করার নিচে বলে আমাকে অত কিছু চালাতে হচ্ছে না, নিচে তো লাগছে না, আপনারা দেখতেই পাচ্ছেন। যেটা গিটসের ইনস্ট্রাকশন লিস্ট লেখা ছিল সেটা নর্মাল করাই নিয়েছিল একটা। এটা 8 মিনিটের মাথায়। এটা হলো 8 মিনিটের মাথায়। এইরকম দেখতে লাগছে, প্রায় হয়ে গেছে, তাই না? প্রায় এসে গেছে। নর্মালি কালাকাদকে ছানা ফাটিয়ে রান্না করে, এখানে যেহেতু দুধ থেকে ছানা ফাটিয়ে ডাইরেক্ট রান্না হয়ে গেছে। নর্মাল কী করে প্যাকেটগুলো খুলতে হয় এগুলি কমেন্টে আমাদের জানাবেন, আমরা ট্রাই করে নেবো। তারপরে জানতে পারবেন যেটা কতটা এক্সপেকটেশন ওয়াইজ রিয়ালিটি হয়। যদি কোনো প্যাকেট আপনাদের জানা থাকে আমাদের বলবেন, আমরা ট্রাই করে দেখবো। এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি। জিলিপিটা আমরা জিলিপিও করেছি, আপনাদের আমি লিঙ্কটা দিয়ে দেবো নিচে, ক্লিক করে দেখবেন। বেশ ভালো লাগবে ওভাবে বানিয়ে, আর বেশ মজা লাগে খেতে। আমি অনেকবার বানিয়ে খেয়েছি। লাস্টের 15 সেকেন্ড। 15 সেকেন্ড শেষ হয়ে গেলেই আমি গ্যাসটা অফ করে দেবো। হয়ে গেছে তো। 6 মিনিট। 5 4 3 2 1।
আমি একটা ছোট 7.5 ইঞ্চের ডায়ামিটার একটা স্টিলের ডিশ নিয়ে নিয়েছি। এটাকে হালকা একটু গ্রিস করে এর মধ্যে ওই কালাকাদের যে মিক্সচারটা ওটাকে সেট করতে হবে। হ্যাঁ, আমি ঘি দিয়েই করছি, মানে সাদা তেল দিলাম না, যাতে টেস্টটা গন্ধটা সুন্দর লাগে ঘি। হ্যাঁ, প্লেটটা একটু বেশি বড় হয়ে গেল, মানে ছোট থালাটা একটু বেশি বড় হয়ে গেল মনে হচ্ছে। এটা তো সব থেকে ছোট ছিল আমাদের বাড়িতে। হে, তাহলে কি বাটিতে দিতে হতো? না না, সে তো প্লেটে কি না হয়ে যাবে, দেখ না। ও হ্যাঁ, সুন্দর হয় মনে হচ্ছে। আরো শুধু থিকনেস একটু পাতলা হবে আমাদের কালাকাদের। হ্যাঁ, দুটো কালাকাদ লাগিয়ে খেয়ে নেবে একসাথে। কালাকাদ স্যান্ডউইচ বানা খেতে হবে আমাদের। না কিন্তু ঠিকই, আমাদের ঠিকই হবে, দেখ তাহলে। হ্যাঁ, আমারও ঠিক লাগছে। तू चुप रे बाबा, तू चुप रे। हाँ তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, তাই না? আর যদি নতুন হয়ে থাকো আমাদের এই চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করো। আমরা এরকম পরিবারের ভিডিও আরো ভালো অনেক লাগে। দিই, তাই না ভাই? কি বলছিস? আমাদের পরিবারের ভাগ। হ্যাঁ, আমাদের পরিবারের একটা অংশ হয়ে যাও। আমি আর ভাই অনেক প্যাকেট ফুড ট্রাই করি, আরও করব। আমরা এটা দেখলাম কালাকাতাতে, এক্সাইটেড হয়ে গিয়ে এটা নিয়ে আসলাম এবং দেখেও খুব ভালো লাগছে। ঘিয়ের না, ওটা দুধ ফাটার যে ভেটা ওটা বেরিয়েছে মনে হয়। যেরকম হয় কালাকাতার রস টস থাকে। আলাদা করে এটাকে ই করে নিয়েছি, মানে রুম টেম্পারেচার রাখতে হবে এটাকে। রুম টেম্পারেচারে কতক্ষণ রাখবো? 5-6 ঘন্টা? যতক্ষণ সেট হচ্ছে, এটা ততক্ষণ টাইম ঠান্ডা টাইম হচ্ছে। ওরা মেনশন করে দেয়নি। আচ্ছা, প্যাকেজিং ততক্ষণ না এটা সেট হচ্ছে ততক্ষণ এটা ঠান্ডা হতে দিয়ে দেবো। রুম টেম্পারেচারে। কয়েক ঘন্টা হয়ে গেছে, এটা মনে হচ্ছে সেট হয়ে গেছে। এটা করতে হবে না, তাহলে লেগে যাবে।